নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি বৃষ রাশিতে প্রবেশ করছে 1 মে 2024। জ্যোতিষে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহকেই অত্যাধিক শুভ গ্রহের মধ্যে ধরা হয়েছে। একটি গুরু আর একটি গুরুর ঘরে যাচ্ছে, তার জন্য আপনাদের রাশির ওপর কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। বৃহস্পতি একটি রাশির মধ্যে 12 মাস থাকে, তার জন্য যে রাশির মধ্যেই বৃহস্পতি প্রবেশ করুক না কেন সেই রাশি রিলেটেড বড় বড় ঘটনা সেই ঘর হাউস রিলেটেড কিন্তু আমরা দেখতে পাই। বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম ও নবম, এবং বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরকেও কিন্তু প্রভাবিত করে। তো বৃহস্পতি এখানে একসাথে 4টে ঘরকে প্রভাবিত করে এবং 1 বছর ধরে প্রভাবিত মানে এফেক্টিভ এখানে থাকে। সেই জন্য বৃহস্পতির পরিবর্তনটা আমাদের জীবনে অনেক বড় ইম্পর্টেন্ট পরিবর্তন হিসাবে দেখা হয়। যে যে ঘরগুলোর মধ্যে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং যে ঘরে বৃহস্পতি বসে থাকবে সেই ঘরগুলো রিলেটেড কোনো না কোনো ঘটনা আমরা কিন্তু এই 1 বছরের মধ্যে অবশ্যই দেখতে পাবো। সাথেই যদি শনির দৃষ্টিও কোনোভাবে সেই ঘরগুলোর মধ্যে পড়ে তো কনফার্ম আপনারা থাকবেন যে কোনো বড় ঘটনা এই হাউস রিলেটেড আপনাদের জীবনে 1 বছরে অবশ্যই ঘটবে। ঘটনাটি শুভ হবে কি অশুভ হবে সেটা আপনাদের জন্মছকে এই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং বৃহস্পতির স্থিতি আপনাদের জন্মছকে কেমন আছে তার উপরে কিছুটা নির্ভর করবে বা তার উপরে কিছুটা প্রভাব এখানে চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন। তার জন্যই প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই, কারণ জ্যোতিষের যে ট্রানজিট যেটা হচ্ছে সেটা একরকম এবং আপনারা জন্মেছিলেন আপনাদের জন্মছকে গ্রহের প্লেসমেন্ট আর একরকম। তো দুটো গ্রহর মিক্স হয়ে একটা রেজাল্ট কিন্তু আমাদের জীবনে আসে। যদি আমি এখানে বলছি যে আপনাদের জন্য এই গোচরটা খুব ভালো হবে, কিন্তু এই সময় হয়তো আপনাদের সময় অতটা ভালো চলছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না। বা আমি এখানে খারাপ বলছি অথচ আপনার হয়তো খুব ভালো সময় চলছে, সেক্ষেত্রেও আপনি অতটা খারাপ রেজাল্টও পাচ্ছেন না। বা আপনার সময় হয়তো খারাপ চলছে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ভালো ঘর দিয়ে হচ্ছে ট্রানজিট, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অতটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন না। এইভাবে রেজাল্টের মধ্যে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। তবে বেসিক এখানে একটা কীরকম আপনারা রেজাল্ট পেতে চলেছেন তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে বৃহস্পতি যে যে ঘরগুলোকে এখানে অ্যাক্টিভেট করছে সেই ঘরগুলো রিলেটেড অবশ্যই কিছু না কিছু ঘটনা আপনারা এই 1 বছরের মধ্যে দেখতে পাবেন। বৃহস্পতি একটি ধার্মিক গ্রহ, সাথেই ধন, সম্মান, সন্তান, এডুকেশান, বিবাহর কারক গ্রহ হিসাবেও কিন্তু বৃহস্পতিকে ধরা হয়। তো এই 1 বছরের মধ্যে এই সব ঘটনা আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা বা এই ঘটনাগুলোর মধ্যে বৃদ্ধি আপনারা অবশ্যই কিন্তু এই 1 বছরের মধ্যে লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতি এখানে 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করছে, কৃতিকা, রোহিণী ও মৃগশিরা। তো আপনারা সারা বছর কিন্তু একরকম রেজাল্ট পাবেন না, বৃহস্পতির রেজাল্টের মধ্যেও কিন্তু এখানে চেঞ্জেস হবে। যখন বৃহস্পতি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যাবে তখন কিন্তু রেজাল্টের মধ্যেও কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি এখানে 1 মে থেকে 14 মে পর্যন্ত থাকবে বৃষ রাশির মধ্যে। তার মধ্যে বৃহস্পতি 7 মে থেকে 16 জুন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে। তো নানান রকম রেজাল্ট কিন্তু সময় সময় মতো এখানে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতির কালপুরুষের 2nd হাউস বৃষ রাশির মধ্যে যাচ্ছে। 2nd হাউস হচ্ছে আমাদের ধন সম্পত্তি, 2য় ঘর থেকে আমরা আমাদের বাণী, পরিবার, আর্থিক স্থিতি এই বিষয়গুলো দেখে থাকি। তো এই সব বিষয়ের মধ্যে আপনাদের মানে প্রত্যেক জাতক জাতিকাদের ফোকাস বাড়বে, মানুষ তার পরিবারকে বেশি গুরুত্ব দেবে, প্রায়োরিটি বেড়ে যাবে পরিবারের, যেটা ভালো কথা। বৃষ রাশি পিতৃতত্ত্বের রাশি। তো এই সব বিষয়গুলোর মধ্যে যে ঘটনা আপনারা এই 1 বছরের মধ্যে দেখবেন তার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে, স্থিরতা থাকবে।
সাথেই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। তো জ্ঞান এখানে আপনাদের বৃদ্ধি হবে ও যে ঘটনাগুলো ঘটবে সেটা দীর্ঘকালীনের জন্য এখানে আপনারা করতে সক্ষম হবেন। বৃহস্পতি এতদিন শনির দৃষ্টির মধ্যে ছিল, তাই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দিতে সক্ষম হচ্ছিল না। বৃহস্পতি বৃষ রাশিতে যাওয়ার পরেই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এবার দিতে সক্ষম হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির মধ্যে যাবে, যেখানে কেতুদেব আপনাদের জীবনে নানান ধরনের বাধাবিঘ্ন ডিস্ট্র্যাকশন এতদিন তৈরি করছিল। এবার বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়ার জন্য কেতুদেব কিন্তু এখানে শান্ত হবে এবং কেতু রিলেটেড যেসব সমস্যাগুলো আপনারা দীর্ঘকালীন ফেস করেছেন সেগুলোর মধ্যে এবার আস্তে আস্তে আপনারা আরাম পেতে দেখবেন। তো কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু কেতুকে পুরোপুরি শান্ত করে দেবে, যেটা আপনারা বলতে পারেন যে বৃহস্পতির এই গোচর কিন্তু নানান দিক থেকে আপনাদের জীবনে শুভত্ব নিয়ে আসছে। বৃহস্পতির এই গোচরকে আরও শুভ করার জন্য আপনারা কি উপায় করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তারপর আপনার রাশির জন্য স্পেসিফিক কী রেজাল্ট আপনারা পাবেন সেটা আমি জানাচ্ছি। তার আগে এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকের প্রথমবার নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও এরম ভিডিও পাওয়ার জন্য। দেখুন, বৃহস্পতিকে আমরা কলা গাছের সাথে তুলনা করি এবং বৃহস্পতি যখনই শুক্রের সাথে কানেক্ট হচ্ছে, শুক্রের রাশির মধ্যে আছে, শুক্র হচ্ছে ভিজে মাটি। তো কলা গাছের গোড়ায় যদি আপনারা জল ঢালতে পারেন এবং সেই ভিজে মাটিটা স্পর্শ করে যদি আপনাদের কণ্ঠে টাচ করিয়ে নিতে পারেন, যেহেতু সেকেন্ড হাউস আমাদের গলা হয়, তো বৃহস্পতি ও শুক্রের এনার্জিটাকে আপনারা পজিটিভ করে নিজের সাথে কানেক্ট করছেন এবং বৃহস্পতি যে টুকুন নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। কারণ যেসব রাশির ক্ষেত্রে ধরুন নেগেটিভ একটু হচ্ছে তারা উপায়গুলো অবশ্যই করে নেবেন এবং যাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও আসে তাদের ক্ষেত্রে পজিটিভিটি এখানে আরও বেড়ে যাবে, মানে আরও বেশি ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতি এখানে বসে কি শুধুই ভালো রেজাল্ট দেবে? কারণ বৃহস্পতি হলো আপনাদের জ্ঞান, ধর্ম, ত্যাগ করার কারক গ্রহ। তেমনই শুক্র কিন্তু এখানে সেলফিশনেসকে দেখায়। শুক্র নিজের জন্য চিন্তা করে, নিজের ভোগ বিলাসিতাকে বাড়ানোর চেষ্টা করে। তো সাথেই বৃহস্পতি ও শুক্রের এই দুরকম নেচার হওয়ার জন্য একটু চ্যালেঞ্জেসও কিন্তু আসবে। প্রথমে একটু চ্যালেঞ্জেস, তারপরে আপনারা কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। মিথুন রাশিদের জন্য বৃহস্পতির গোচর আপনাদের দ্বাদশ স্থান দিয়ে হচ্ছে। বৃহস্পতি আপনাদের দুটো কেন্দ্র লট সপ্তমপতি ও দশমপতি হয়ে দ্বাদশ স্থান দিয়ে গোচর করবে। দ্বাদশ স্থান হচ্ছে আমাদের লসেস, আমাদের খরচের স্থান। তো বৃহস্পতি আপনাদের দ্বাদশকে অ্যাক্টিভেট করার জন্য এটা আপনারা বলতেই পারেন যে আপনাদের এই এক বছরের খরচ একটু কিন্তু বাড়তে পারে। তো খরচের বিষয়ে আপনাদের একটু সজাগ হতে হবে, কিন্তু বৃহস্পতি যেহেতু ভালো বিষয়ে খরচ করায় তো এখানে আপনাদের বাচ্চাদের এডুকেশনের পিছনে কিছু খরচ হতে পারে, বড়দের পিছনে বড়দের কোনো রকম ট্রিটমেন্টের পিছনে হসপিটাল খরচ কিছু কোনোভাবে এই সময় আপনাদের একটু বাড়তে পারে। তবে যে খরচগুলোই আপনারা করুন না কেন সেটা কিন্তু আপনারা পজিটিভ ওয়েতেই ধরবেন, কারণ ইন ফিউচার সেখান থেকে আপনারা ভালো বেনিফিট লক্ষ্য করতে পারবেন। যেমন ধরুন আপনাদের সপ্তমপতি হয়ে দ্বাদশ স্থানে গেছে, তো খুব বেশি সম্ভাবনা মিথুন রাশির যেসব জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে এই সময় ব্যবসার গ্রোথের জন্য কিছু খরচ করতে হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট এখানে ব্যবসার পিছনে করতে হবে, তারপরে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন। সপ্তমপতি ও আপনাদের দশমপতি দুটো যেহেতু আপনাদের কেরিয়ারকে অ্যাক্টিভেট করছে এবং দ্বাদশ স্থানে গিয়ে বসছে, তো সেক্ষেত্রে আপনারা বলতেই পারেন যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা কোনো ভালো বড় ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন, যার পিছনে আপনারা অনেক টাকা ঢাললেন, ইনভেস্ট করলেন, ফিউচারে সেখান থেকে ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবেন। কোনো কিছু লোন নিয়েও আপনারা এই সময় এগোতে পারেন, যেহেতু ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে। ব্যবসা বাণিজ্য কিছু গ্রোথ করার জন্য হতে পারে আপনারা লোন নিয়ে কিছু ইনভেস্ট করলেন
বা ব্যবসার পিছনে কিছু খরচ করলেন এবং ইন ফিউচার সেখান থেকে ভালো রিটার্ন আপনারা লক্ষ্য করতে পারলেন। 8th হাউসকেও বৃহস্পতিদেব এখানে অ্যাক্টিভেট করছে, তো সেক্ষেত্রে আপনারা এটা বলতে পারেন যে এখানে একটু স্পিরিচুয়াল বিষয়, আধ্যাত্মিক বিষয় আপনাদের একটু ইন্টারেস্ট বাড়বে। এবং 12 হাউস যেহেতু আমাদের সমাধিকে দেখায়, মেডিটেশনকে দেখায়, তো মেডিটেশন ইত্যাদি করলে এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয়ে যদি আপনারা গ্রোথ চান, সেক্ষেত্রে যদি প্রপার রিসার্চ করে আপনারা এগোন, সেটা জব বা বিজনেস উভয় ক্ষেত্রেই, সেক্ষেত্রেও আপনারা ভালো সফলতা লক্ষ্য করতে পারবেন। যেহেতু 8th হাউসকে এখানে বৃহস্পতিদেব অ্যাক্টিভেট করছে দৃষ্টির দ্বারা, তো 8th হাউসের এনার্জিকে এখানে পুরোপুরি আপনাদের ইউজ করা অত্যন্ত আবশ্যক আছে। নাহলে কিন্তু 8th হাউস রিলেটেড মানে কিছু না কিছু প্রবলেম আপনারা জব বা বিজনেসের রিলেটেড লক্ষ্য করতে পারবেন। তো কোনো কিছু চেঞ্জেস, 12 হাউস হচ্ছে আমাদের চেঞ্জেসকে দেখায়, তো কোনো কিছু চেঞ্জেস জব বা ব্যবসার ক্ষেত্রে করতে হলে সেক্ষেত্রে প্রপার রিসার্চ করে আপনারা অ্যানালাইসিস করে প্ল্যানিং করে তবেই এগোন, নাহলে কিন্তু একটু সমস্যাও আপনাদেরকে পড়তে হতে পারে। দশম লট এখানে 12-এ যাচ্ছে, তো কর্ম রিলেটেড বিষয় আপনাদেরকে জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে, তার একটা সম্ভাবনা আছে। চাকরি ব্যবসার জন্য আপনাদেরকে দূরে যেতে হতে পারে, যেহেতু দ্বাদশ স্থান আপনাদের দূর ভ্রমণের স্থান এখানে, বা কোনো কিছু পরিবর্তনের জন্য আপনাদেরকে একটু দূরে যেতে হতে পারে। জন্মস্থান থেকে দূরে গিয়ে বিদেশে গিয়ে হয়তো আপনারা কোনো কিছু করতে পারলেন, ব্যবসা বা কর্ম রিলেটেড কোনো কাজের জন্য আপনাদেরকে বিদেশ যাত্রাও এই সময় করতে হতে পারে। সপ্তমপতি দ্বাদশ স্থানে চলে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা এটাও বলতে পারেন যে এই সময় জীবনসাথীর সাথে একটু ঘোরা বেড়ানোর সময়, জীবনসাথীর সাথে একটু একান্তে কোথাও আপনারা যেতে পারেন, বিদেশ যাত্রার সম্ভাবনাও এই সময় তৈরি হচ্ছে। যদি আপনারা কোনো প্ল্যানিং করে থাকেন তো এই সময়টা ভালো, একটু চেষ্টা করলে আপনারা সুযোগ সুবিধা পাবেন। সাথেই বৃহস্পতি দ্বাদশ স্থান দিয়ে আপনাদের 14th স্থানকে অ্যাক্টিভেট করছে, ষষ্ঠ স্থানকে অ্যাক্টিভেট করছে, তো বাড়ি বা গাড়ির পিছনে কিছু খরচ হতে পারে। খুব সম্ভাবনা এটাও দেখা যাচ্ছে যারা নতুন বাড়ি বা গাড়ির প্ল্যানিং করছেন তারা হয়তো লোন নিয়ে এই সময় বাড়ি গাড়ি কিনতে পারেন, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। লোন চাইলেও এখানে আপনারা খুব সহজেই লোন পেয়ে যাবেন। ষষ্ঠ স্থানকে বৃহস্পতি যেহেতু অ্যাক্টিভেট করছে, ষষ্ঠ স্থান দিয়ে আমরা লোনের বিচার করে থাকি। তো এই সব বিষয়গুলো এখানে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অ্যাক্টিভেট হচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই এটা আমি বলবো যে খরচের হাত এই সময় কিন্তু আপনাদের একটু বড় হবে, তো বুঝে শুনে আপনারা খরচ করার চেষ্টা করুন। যদিও বৃহস্পতি শুভ বিষয়ে আপনাদেরকে খরচ করাচ্ছে, তো ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা প্রপার প্ল্যানিং করে এগোনোর, যত বেশি ভালো আপনারা প্ল্যানিং করতে পারবেন তত বেশি সফলতা আগামী দিনে আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বৃহস্পতির এই গোচরকে শুভ করার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন, আধ্যাত্মিক স্পিরিচুয়াল বিষয়ে গ্রোথও আপনারা এর সাথে লক্ষ্য করতে পারবেন। যত বেশি মেডিটেশন করবেন বৃহস্পতি এখানে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। ধর্মকর্মের সাথে থাকার চেষ্টা করবেন। সাথেই ভিডিও শুরুতে আমরা যে উপায় নিয়ে আলোচনা করেছি সেটাও করে আপনারা বৃহস্পতির থেকে ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট নিতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচরের ফলাফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।